বাংলাদেশকে লক্ষ্য করে মিথ্যা তথ্য ছড়ানোয় উদ্বেগ প্রকাশ করেছেন অ্যান্তোনিও গুতেরেস। এই তথ্য জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। 15 মার্চ রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতিসংঘ মহাসচিব গুতেরেসের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলন হয়। সে সময় পররাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের বলেন, গুতেরেসের এই সফর ভুল তথ্য ও অপতথ্য প্রচারণা এবং বাংলাদেশকে অস্থিতিশীল করার প্রচেষ্টার বিপরীতে দেশের ইতিবাচক ও শক্তিশালী ভাবমূর্তি গড়ে তুলবে। ব্রিফিংয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাতিসংঘ মহাসচিবও। উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং বাংলাদেশের সত্যিকারের রূপান্তরের জন্য সংস্কার প্রক্রিয়ার জটিলতার কথা স্বীকার করেন তিনি বলেন, জাতিসংঘ মহাসচিব প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে সংস্কার প্রক্রিয়ায় জাতিসংঘের পূর্ণ অঙ্গীকার প্রতিশ্রুতি দিয়েছেন। পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টাকে সমর্থন করার জন্য গুতেরেস যা কিছু করা প্রয়োজন তা করবেন এবং বাংলাদেশ ও এর জনগণের পাশে দাঁড়াবেন। তিনি বলেন, জাতিসংঘ মহাসচিবের সমর্থনের আশ্বাস বাংলাদেশের জনগণের অভিন্ন আশা আকাঙ্ক্ষার সাথে সামঞ্জস্য রেখে দেশের সফল সংস্কার প্রক্রিয়া এবং গণতন্ত্রে উত্তরণে সহায়ক হবে। উপদেষ্টা বলেন, বাংলাদেশের ভবিষ্যতের জন্য জনগণের আকাঙ্ক্ষা বোঝার জন্য মহাসচিব যুব সুশীল সমাজ এবং সংস্কার কমিশনের সদস্যদের সঙ্গে 3টি বৈঠকে অংশ নিয়েছেন। উপদেষ্টা আরও বলেন, এই গোষ্ঠীগুলোর অবদান দেশের গণতান্ত্রিক উত্তরণের পরিকল্পনা জুলাই সনদের পথ প্রশস্ত করেছে এবং রাজনৈতিক বিচার বিভাগীয়, নির্বাচনী, প্রশাসনিক, দুর্নীতি দমন এবং পুলিশ খাতে সংস্কারের রূপায়ণ করেছে। তৌহিদ হোসেন বলেন, ইউএনএসজির রমজান সলিডারিটি ভিজিট জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ লাভের 50 বছর পূর্তিতে অনুষ্ঠিত হয়েছে, যা বাংলাদেশ ও জাতিসংঘ উভয়ের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত।